দেশের ডিজিটাল অ্যারেস্টের নামে লাগাতার প্রতারণার অভিযোগ বাড়ছে। শুধু তাই নয়, গোটা দেশ জুড়েই কার্যত সাইবার অপরাধের সংখ্যা বেড়ে চলেছে। এ রাজ্যও তার থেকে বাদ নয়। এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও মাঝে মধ্যে উঠে আসছে সাইবার অপরাধের অভিযোগ। বিগত কয়েক মাসে রাজ্যের ক্রাইম বিভাগে একের পর এক অভিযোগ জমা পড়েছে, আর তার মধ্যেই বহু অভিযোগের নিষ্পত্তি করেছে পুলিশ। এবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সিম কার্ড এবং মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ। সাইবার প্রতারণায় ব্যবহার 311টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এই সমস্ত ফোন এবং সিম কার্ড নিয়ে প্রতারণা, জালিয়াতি সহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হতো বলে জানা গিয়েছে। প্রশ্ন উঠছে, এই দুই যুবক কোনো জিহাদি নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত ছিল না তো? চিন্তা বাড়িয়েছে গোয়েন্দাদের। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকার ঘটনা হচ্ছে এটি। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশের বিশেষ অভিযানে নেমে একটি বড় সাফল্য অর্জন করে। বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াই জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে মরজমপুরের দুই যুবকের কাছে বিপুল সংখ্যক সিম রয়েছে। এই সিম কার্ডগুলি তারা বেশি দামে বিক্রি করে এবং তা সাইবার প্রতারণার কাজে ব্যবহার করা হয়। এরপর শুক্রবার রাতে বেলডাঙ্গা থানার আইসি সুমিত তালুকদারের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। ঝুনকা মোড়ে একটি বাড়ি থেকে দুই যুবককে আটক করে পুলিশ। ধৃতরা হলো বোরহান শেখ এবং আশিক ইকবাল। তারা দুই ভাই এবং বাড়ি হচ্ছে মরজমপুরে। ধৃত আশিক ইকবালই নাকি এই ঘটনার মূল পাণ্ডা বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 311টি সিম কার্ড, 4টি পুরনো কিপ্যাড ফোন। আর কি বলছেন এই নিয়ে এসডিপিও উত্তম গড়াই, শুনব। আজকের যে প্রেস কনফারেন্স, কালকে অ্যাকচুয়ালি বেলডাঙ্গা থানার কাছে একটা খবর আছে যে দুজন ব্যক্তি ফেক সিম, আপনারা আগেও দেখেছেন আমার বেলডাঙ্গা থানাতে ফেক সিমের অনেকগুলো চক্রকে আমরা ধরেছি, স্পেসিফিক কেসও হয়েছিল। তো সেরকমই ইনফরমেশান আছে যে দুজন ব্যক্তি মজ্জমপুরে বাড়ি, তাদের কাছে প্রচুর ফেক সিম আছে, যেগুলো বেসিক্যালি বিভিন্ন রকম সাইবার ফ্রড বা অন্য পাবলিককে তারা বেশি দামে বিক্রি করতো। সেই ইনফরমেশান পাওয়ার পরে আমাদের আইসি বেলডাঙ্গা সুমিত তালুকদারের নেতৃত্বে একটি টিম সিভিলে যায় এবং দুজন ব্যক্তিকে অ্যারেস্ট ওখানে ডিটেন করা হয় এবং তাদের কাছ থেকে সার্চ অ্যান্ড সিজার করে প্রায় 311টি সিম কার্ড এবং 4টি যে কিপ্যাড মোবাইল ফোন আছে সেগুলো আমরা ওখান থেকে রিকভার করি এবং সেগুলো প্রপার ভিডিওগ্রাফি করে সিজার করা হয়। দুজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি। একজনের নাম বোরহান শেখ, একজনের আশিক ইকবাল। এরা দুই ভাই, দুজনের বাড়ি হচ্ছে মজ্জমপুরে। কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? মজ্জমপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে, ঝুনকা থেকে অ্যারেস্ট করা হয়েছে। দেখে এতগুলো সিম এলো কি কালেকশন পাওয়া যাচ্ছে কোথা থেকে? আপনারা আগে দেখেছেন যে এর আগে মানে বেলডাঙ্গাতে প্রায় 3টে স্পেসিফিক কেস হয়েছিল ফেক সিম কার্ডের। সেখানে প্রায় 2000-এর মতো আমরা সিম কার্ড রিকভার করি। এরা যেটা করে, বাইরে থেকে অন্য স্টেটে থেকে সিমগুলো কালেক্ট করে, বিহার, ঝাড়খণ্ড, ইউপিতে গিয়ে যে কোয়ালিটি যে কিপ্যাড সেট হয় সেগুলো অনেকে ফেলে দেয়, কিন্তু তার মধ্যে সিমটা রয়ে যায়। এবার সেই ফোনগুলোকে ওরা কিনে নিয়ে আসে এবং সেগুলোর মধ্যে যে সিমগুলো চালু কন্ডিশনে থাকে, মানে এখনও অবধি যেগুলো ভ্যালিড থাকে, সেই সিমগুলোকে তারা হচ্ছে অন্য দামে বিক্রি করে এবং সেগুলো বেসিক্যালি সাইবার ফ্রড, বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে সেগুলোকে ইউজ করা হয়। এদের কাছ থেকে সিমগুলো কারা নিত? এদের কাছ থেকে বাইরের লোককে, যারা বেসিক্যালি সাইবার ফ্রড করে, বিভিন্ন অন্য স্টেটেও আমরা দেখেছি এখান থেকে সিম নিয়ে যায়। এরকম আপনারা দেখেছেন স্পেসিফিক কিছু কেস করা হয়েছিল, সেখানেও আমরা বাইরের কিছু ইনভলভমেন্ট পেয়েছিলাম। ইভেন বিধাননগর কমিশনারেট থেকেও আমাদের এখানে এসে অ্যারেস্ট করে নিয়ে যায়, বা অন্য স্টেট থেকেও পুলিশ আসে, তারা অনেক সময় বিভিন্ন সাইবার ফ্রড রিলেটেড ম্যাটারে বেলডাঙ্গায় আসে। এর সঙ্গে আর কারা জড়িত আছে কিছু? আজকে ওকে পিসিতে নেওয়া হচ্ছে, আশিক ইকবালকে, যে মূল পান্ডা আছে দুই ভাইয়ের মধ্যে, তাকে পিসিতে নিয়ে আমরা ইন্টারোগেশন করে দেখবো এর মধ্যে কারা কারা ইনভলভ আছে, তাদেরকেও আমরা অ্যারেস্ট করবো। এটা বেসিক্যালি যারা সিম বা ফোন ব্যবহার করে তাদেরকে সচেতন হওয়া উচিত যে আমি যে ফোনটি ব্যবহার করছি, আমি ফোনটা ফেলে যখন দিচ্ছি তার ভিতরে যে সিম আছে সেই সিমটাকে আমাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। কিন্তু বেসিক্যালি মানুষের ল্যাক অফ অ্যাওয়ারনেসের জন্য সেই ফোনগুলোকে তারা বাইরে ফেলে দেয় এবং সেগুলো যারা ভাঙড়ি বা যারা বেসিক্যালি যে যারা কালেক্ট করে তারা হচ্ছে সেইগুলোকে নিয়ে এসে এই যে ভাঙড়ির দোকান যেগুলো থাকে বেসিক্যালি তাদের কাছে এগুলো বিক্রি করে এবং দেখা যায় যে 10টি ফোন তারা পায়, তার মধ্যে 2 বা 3টে ফোন হয়তো চালু কন্ডিশনে আছে, ভ্যালিড সিম আছে। সেগুলোকে তখন তারা বিভিন্ন সাইবার ফ্রড যারা করে তাদেরকে বিক্রি করে, কারণ ওই সিমে যে ব্যক্তির নামে রেজিস্ট্রেশন থাকবে সেই ব্যক্তি হয়তো বিহার বা ঝাড়খণ্ডের কোনো ব্যক্তি, সে জানেও না যে তার ফোনটি বা তার সিমটি ব্যবহার করে
অন্য কেউ কোনো রকম সাইবার ফ্রড বা ইলিগেল অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ আছে। তো এটা একটাই বলবো যে মানুষকে অ্যাওয়্যার হতে হবে। যখনই কোনো ফোন বা সিম আমি ব্যবহার করব, সেই সিমটাকে আমাকে আইদার ডিস্ট্রয় করে দিতে হবে, ফোনটাকে আমাকে নষ্ট করে দিতে হবে। এই নিয়ে আমাদের কালেক্ট সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশের আবারও বড়সড় সাফল্য। 311টি জাল সিম সহ দুই ভাইকে গ্রেপ্তার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বোরহান শেখ এবং আসিফ ইকবাল বলে দুই ভাই ফেক সিমের ব্যবসা করত। এরা বিভিন্ন রাজ্য থেকে যে ভাঙড়ির দরে মোবাইল হয় সেই মোবাইল নিয়ে আসতো এবং 10টি মোবাইলের মধ্যে 2টি মোবাইলেও সিম থাকতো, যে সিমগুলি চালু অবস্থায় থাকতো এবং সেই সিমগুলি বিভিন্নভাবে তারা কালেক্ট করত এবং কালেক্ট করেই যে সকল সাইবার ক্রাইমের সাথে যুক্ত অপরাধীরা তাদের হাতেই পৌঁছে যেত এই সিমগুলি এবং এই সিমগুলির মধ্যে দিয়েই সাইবার ক্রাইমের যে প্রতারণা চক্র সেই চক্রই চলতো বলে পুলিশের অনুমান। এবং পুলিশ যখন খবর পায়, পুলিশ খবর পেয়ে পুলিশের সিভিল ড্রেসে একটি পুলিশের টিম বেরোয় বেলডাঙ্গার মজ্জমপুর এলাকায় এবং মজ্জমপুর এলাকা থেকেই এই দুই ভাইকেই গ্রেপ্তার করে। এদের কাছ থেকে উদ্ধার হয় 311টি ভুয়ো সিম কার্ড, বিভিন্ন রাজ্যের ভুয়ো সিম কার্ড, পাশাপাশি 4টে কিপ্যাড মোবাইলও। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটুকুটা জানতে পারে যে এরা বিভিন্ন জায়গা থেকে, যারা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গাতে ভাঙড়ির ব্যবসা অর্থাৎ ফেলে দেয়া মোবাইল থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম দেওয়ার জন্য যে ব্যবসা করত, তাদের কাছ থেকে তারা যে সিমগুলি চলমান ছিল, যে সিমগুলির ভ্যালিডিটি শেষ হয়নি, সেই সিমগুলি কালেক্ট করত এবং সেই সিমগুলি কালেক্ট করেই এই প্রতারণা চক্রের সাথে যারা যুক্ত থাকে তাদের হাতে এই সিমগুলি চড়া দরে বিক্রি করতে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং এই সিমগুলি ব্যবহার করেই একাধিক ফ্রডের ঘটনা ঘটেছে। আমরা প্রতিনিয়তই দেখছি সাইবার ক্রাইমে একাধিক অভিযোগ পড়ছে। কাউরির অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা, কাউরির অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা, বিভিন্নভাবে বিভিন্ন নাম্বার থেকে ফোন আসছে। সেই নাম্বারগুলি ট্রেস করা হলেও সেই নাম্বারগুলির কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না এবং এমন এলাকার সেই সিম কার্ডগুলি সেই এলাকায় পৌঁছতে পারাও সম্ভব হচ্ছে না। তবে এই চক্রর মধ্যে দিয়ে এই সিমগুলি আসতো বলেই পুলিশের প্রাথমিক ধারণা। পুলিশ এদেরকে এই যে আশিক ইকবাল মাস্টার মাইন্ড বলে পুলিশ প্রাথমিকভাবে জানাচ্ছে এবং বেলডাঙ্গাতে এর আগেও এই সিম চক্রের সাথে জড়িত ব্যক্তি গ্রেপ্তারও হয়েছে, বেশ কিছু সিমও উদ্ধার হয়েছে। পুলিশ এই আসিফ ইকবালকে আদালতে তোলার পর তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসবে। পুলিশ হেফাজতে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে এর পেছনে আর কে বা কারা ছিল এবং এই সিমগুলি তারা কাদের হাতে দিত, কোন চক্রের হাতে তারা এই সিমগুলি দিত, সেই বিষয়েও তদন্ত করবে বলে পুলিশ হেফাজতে নিয়ে আসবে, এমনটাই জানা গিয়েছে। এসডিপিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন এই বিষয়ে এবং তিনি একথাও জানিয়েছেন যে এর আগেও বেলডাঙ্গাতে এই চক্র ছিল। তবে এই সিমগুলি যে শুধু বেলডাঙ্গাতেই ব্যবহার হতো তা নয়, এই সিমগুলি বিভিন্ন জায়গাতেই প্রতারণা চক্রের সাথে যারা যুক্ত ছিল তাদের কাছেই পৌঁছে যেত এবং সেগুলি বিপুল মূল্যে বিক্রি হতো, বেশ কিছু টাকা দামে বিক্রি হতো। সেই কারণের জন্যই এই সিমগুলি কালেক্ট করতো তারা, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।